গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করলেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ বিজেপি নেতৃত্ব। এই দিন হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি হাসপাতালের সুপার ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের সঙ্গে বৈঠক করেন বিধায়ক। পাশাপাশি রোগী ও তাদের আত্মীয়দের সঙ্গেও কথা বলেন তিনি। হাসপাতাল পরিদর্শনের পর একাধিক বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন বিধায়ক। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, হাসপাতালে পর্যাপ্ত বেডের অভাব রয়েছে। এছাড়াও হাসপাতাল চত্বরে সক্রিয় বহিরাগত দালাল চক্র বন্ধ করার হুঁশিয়ারি দেন তিনি। বিধায়ক আরও বলেন, অকারণে রোগীদের অন্যত্র রেফার করা বন্ধ করতে হবে। রোগীর আত্মীয়দের জন্য শেড নির্মাণ, অপারেশনের প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি দূর করা এবং হাসপাতালে ময়নাতদন্তের ব্যবস্থা চালুর দাবি তোলেন তিনি। পাশাপাশি সরকারি হাসপাতাল থেকে প্রসূতিদের নার্সিংহোমে রেফার না করার বিষয়েও জোর দেন। এছাড়া হাসপাতালে চিকিৎসকদের নিয়মিত 8 ঘন্টা ডিউটি নিশ্চিত করার দাবিও জানান বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। হাসপাতালে এলাম কিছুক্ষণ আগে। গঙ্গারামপুর ব্লকের নারই গ্রামে আমরা গিয়েছিলাম, আদিবাসী গ্রাম। সেখানে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প হচ্ছে, ভিডিও আমাদের গঙ্গারামপুর তিনি করছেন, যে আদিবাসীরা এবং অন্যান্য মানুষরা, গরিব মানুষ কীভাবে বঞ্চিত বিভিন্ন কাজ থেকে, তারা বিভিন্নভাবে যোগাযোগ করতে পারেনি, তার জন্য সচেতনতা শিবির একটা এখনও চলছে নারী জুনিয়র হাই স্কুল। আমরা সেখান থেকে ঘুরে এলাম, তাদের সঙ্গে কথা বলে। এখন আমি গঙ্গারামপুর আমাদের হাসপাতাল, যে হাসপাতালে এলাম, তাতে আমরা সবাই মিলে যা দেখলাম, সুপার স্যার ছিলেন, এসএন সুপার, দুজন অন্যান্য অফিসার ছিলেন হাসপাতালে। প্রথম যেটা হলো বেডের অবস্থা, মানে একটা বেডে 4 জন করে পেশেন্ট শুয়ে আছে, আবার তার মাথার উপর বসে আছে তার বাড়ির লোকজন 2 জন, আবার তার ওই ব্যাগ ট্যাগ সব ওই বেডের মতো রেখেছে। যে এই পেশেন্টের পক্ষে কত বিপজ্জনক সেটা পেশেন্ট, সাধারণ মানুষ গ্রাম থেকে এসে সে বুঝতে পারছে না, কিন্তু পেশেন্টের পক্ষে খুব বিপজ্জনক। সুপার সাহেব এই হসপিটালের এসএন সুপার তারা ছিলেন, এই হসপিটালে যারা দায়িত্বে আছেন, বড়োবাবু, এখানে নার্সিং যিনি চিফ আছেন তিনি ছিলেন। তার সঙ্গে বললেন যে এগুলো ঠিক করতে হবে। তো ওরা বললেন যে আমাদের বেড লাগবে, এতদিন ধরে বেডগুলোর ব্যবস্থা নেই, এবং বাইরের কিছু লোক এখানে এসে হাসপাতালে দালালি করে, পেশেন্ট তোমার ভর্তি করে দেবো, ডাক্তার দেখিয়ে দেবো, এইসব বললাম। এটা বন্ধ করতে হবে, ইমিডিয়েট বন্ধ করতে হবে। কোনো বাইরের লোক যারা আউটসাইডার এসে এখানে হসপিটালকে বিভ্রান্ত করবে, এটা চলবে না, এটা করতে দেবো না। তাছাড়াও হাসপাতালে বহু অ্যাম্বুলেন্স, বাইরেও আরও অন্যান্য গাড়ি থাকে, সেই গাড়িগুলো কোথায় থাকবে তার ওটা থাকার ব্যবস্থা করতে হবে। এখানে একটা শেড দরকার, যে পেশেন্ট পার্টি রাত্রেবেলা থাকবে কোথায়, সেই শেডটা হয়নি। আমি বললাম খুব তাড়াতাড়ি এই শেডটা করে দেওয়া হবে আমাদের পক্ষ থেকে, এই শেডটা করে দেওয়া হবে খুব তাড়াতাড়ি। এবং এখানে বহু ম্যান পাওয়ার কম, মানে এখানে অনেক ডাক্তার প্রয়োজন। আবার অপারেশন যে করবে, অপারেশনের জিনিসপত্র নেই, ল্যাপ্রোস্কোপি তাদের সব জিনিসপত্রগুলো নেই, মেশিনগুলো নেই। বহুদিন যে প্রস্তাব দিয়ে রেখেছে, কিন্তু সেগুলো কার্যকর হয়নি। বললাম তাড়াতাড়ি দিন, আমাকে কাল পরশুর মধ্যে দিন। আমার সঙ্গে এনবিডিডির চিফ ইঞ্জিনিয়ার, এনবিডিডি মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, আমারও নিজস্ব কিছু ফান্ড এসছে, সেখান থেকে এগুলো দিতে পারি কি না। যদি এগুলো দিয়ে দেই তাহলে অপারেশনগুলো এখানে হবে, এখান থেকে বাইরে যাওয়া হবে না, যেতে পারবে না। আর যেটা হলো, যেখান থেকে রেফার করবেন না, কাউকে রেফার বন্ধ করুন। কথা ডাক্তার উপর রেফার করবে, রেফার বন্ধ করুন। পেশেন্টকে এইখানে হাসপাতালে পরিষেবা দিতে হবে, গরিব মানুষ তাদের পরিষেবা দিতে হবে। এইসব বিস্তারিত ব্যাপারগুলো বললাম যে এখানে পোস্টমর্টমের কোনো একটা ঘর নেই বা পোস্টমর্টম হয় না, এর জন্য খুব অসুবিধা হয়। পোস্টমর্টমের ব্যাপারে কথা হচ্ছে, এখানে পোস্টমর্টম মানে যারা মারা যাচ্ছে তাদেরকে রাখার ব্যবস্থা হচ্ছে, কিন্তু পোস্টমর্টমের ব্যবস্থা হয়নি, সেই কথাটাও বললেন। এবং সেই পোস্টমর্টমটা এখানেই হবে, কারণ এখান থেকে বালুরঘাট যেতে আবার আসতে প্রায় 24 ঘন্টা সময় লেগে যায়। মানুষের পক্ষে খুব অসুবিধা হয়। এক মারা গেছে তাদের বাড়িতে লোক, তার পোস্টমর্টম হয়নি বলে সে পেশেন্ট তাকে পাচ্ছে না, এটা খুব অসুবিধাজনক। পোস্টমর্টম যাতে এখানেই হয়, শুধু রাখার ব্যবস্থা না, এখানেই পোস্টমর্টম করতে হবে। আর আরেকটা বিষয় যেটা বারবার উঠে আসে, সেটা হলো সরকারি হাসপাতাল থেকে প্রসূতি মায়েদের নার্সিং হোমে পাঠানোর একটা প্রবণতা। এটা নিয়ে কতটা আপনারা ভাবনা চিন্তা? আমি বললাম এই কথাটা, যে সরকারি হাসপাতাল থেকে একটাও রেফার হবে না। প্রতিটি ডাক্তারবাবুকে 8 ঘন্টা করে ডিউটি করতে হবে, এটাই সরকারি নিয়ম। আপনি এখানে আসবেন, 1 ঘন্টা থাকলেন, চলে গেলেন নার্সিংহোমে, এটা হবে না, আজকের পর থেকে হবে না। আমি বলি এসছি পরিষ্কার। আজকের পরিদর্শনে সামগ্রিকভাবে কতটা সন্তুষ্ট? আমি সন্তুষ্ট নই। এখানে যে হাসপাতালে যে চিকিৎসা ব্যবস্থা যে এতদিন ধরে চলছিল,
সেটা একদম ভালো নেই। সুপাররা, অন্যান্য স্টাফরা সবাই মিলে হাত তুলে দেওয়ার মতো যে আমাদের কোনো ব্যবস্থাই নেই যে ব্যবস্থা দিয়ে মানুষের পরিষেবা আমরা দিতে পারি। আপনি এই ব্যবস্থাগুলো করুন, আমরা বহুবার বলেছি, কিন্তু আমাদের এগুলো করেনি। কিভাবে ঢেলে সাজাবেন এই হাসপাতালটাকে? না, হাসপাতালটাকে সুন্দর করে সাজাতে হবে। হাসপাতালটা প্রায় 9 তলা, সেই সময় আমি করেছিলাম এটা আমি সেই সময় করেছিলাম। এই হাসপাতালে শুধু গঙ্গারামপুরের মানুষের চাপ নয়, এই হাসপাতালে গাজল থেকে আসে, হরিরামপুর থেকে আসে, কুসুমন্ডি থেকে আসে, বংশাড়ি থেকে আসে, তপন থেকে আসে, কুমারগঞ্জ থেকে আসে, বিভিন্ন হবিবপুর থেকেও আসে। এখানে প্রচুর জায়গা থেকে হাসপাতালে গঙ্গারামপুরে অনেক আশা নিয়ে আসে। কাজেই আমি চাইছি এখানকার এমএলএ হিসাবে যে হাসপাতাল পরিষেবাটা এখানে সুন্দর হোক। আমি সিএমের সঙ্গে কথা বলেছি, আজকে আবার কথা বলবো। শুধু সিএমের সঙ্গে কথা বললে হবে না, আমাকে স্বাস্থ্য ভবন গিয়ে কথা বলতে হবে। গিয়ে এখানে হাসপাতালের যে পরিষেবাটা মানুষ যাতে আরও বেশি করে পায়, সুন্দর পায়, সব স্তরের মানুষ যাতে পায়, তার দায়িত্ব আমাকে নিতে হবে। কারণ মানুষ ভোট দিয়ে আমাকে জিতিয়েছে, গঙ্গারামপুরের মানুষ, এর জন্য আমি কৃতজ্ঞ। আর এই কাজটা আমাকে করতে হবে, এটা আমি করব। আপনার পরিবারের কোনো সদস্য কি নেশা বা দীর্ঘদিন ধরে মানসিক রোগের মতো সমস্যায় ভুগছেন? স্থায়ী সমাধান পেতে চান? তাহলে আজই চলে আসুন গঙ্গারামপুর পুনর্জন্ম নেশামুক্তি কেন্দ্র, কালদিঘি হিমঘরের পাশে। এখানে নেশা, মানসিক রোগের চিকিৎসা, পুনর্বাসন, মেডিটেশন, যোগব্যায়াম, কাউন্সেলিং ও ডাক্তারের পরামর্শ দিয়ে রোগীকে সুস্থ করে তোলা হয়। আপনার প্রিয়জনকে সঠিক পথে ফিরিয়ে আনতে সর্বদা পাশে আছে গঙ্গারামপুর পুনর্জন্ম ডি অ্যাডিকশন সেন্টার এবং চ্যারিটেবল ট্রাস্ট। আমাদের ঠিকানা দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, কালদিঘি হিমঘরের পাশে। যোগাযোগ 8670149220।